আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখনকার ভিডিওতে। এখন আমরা ফরেনসিক মেডিসিনের আরেকটা ছোট চ্যাপ্টার ভার্জিনিটি, ডিফ্লোরেশন অ্যান্ড হাইমেন এটা নিয়ে আলোচনা করব। তো এটা খুবই ছোট একটা টপিক, অল্প কয়েক পেজের। আমরা গাইডে যে সিকোয়েন্স দেওয়া আছে ওই সিকোয়েন্স অনুযায়ী ফলো করে চ্যাপ্টারটা ইনশাল্লাহ শেষ করে ফেলবো। তো চলো শুরু করা যাক। তো এই চ্যাপ্টারটা যখন আমরা খুলবো, আমরা প্রথমে যে একটা টার্ম পাবো সেটা হলো বির্গো ইনটাকা। বির্গো ইনটাকা জিনিসটা কি? বির্গো ইনটাকা আর কিছু না, এটার মানে হলো ভার্জিন। সো হোয়াট ইজ ভার্জিন? ভার্জিন হলো এ ফিমেল হু নেভার এক্সপেরিয়েন্স সেক্সুয়াল ইন্টারকোর্স। সো আমি ভার্জিন কাকে বলতে পারবো? ভার্জিন বলতে পারবো ওই ফিমেলটাকে হু নেভার এক্সপেরিয়েন্সড সেক্সুয়াল ইন্টারকোর্স। ঠিক আছে, ওই ক্ষেত্রে আমরা তাকে কি বলতে পারবো? ভার্জিন বলতে পারবো। সো এটা গেল বির্গো ইনটাকা বা ভার্জিন সম্পর্কে। নেক্সট যেটা, সেটা হলো ডিফ্লোরেশন। ডিফ্লোরেশন কি? সেটা হলো ভার্জিনের উল্টো। তাহলে লস অফ ভার্জিনিটি, ভার্জিনিটি এটাকে আমরা বলতে পারি যে ডিফ্লোরেশন। ঠিক আছে, তাহলে আমরা বির্গো ইনটাকা বা ভার্জিন এবং ডিফ্লোরেশন কি জিনিস, এই জিনিস এগুলা দেখলাম। এখন আমরা এখান থেকে দুইটা খুব কমন কোশ্চেন যেটা আসে পরীক্ষায় সেগুলো আলোচনা করব। একটা হলো সায়েন্স অফ ভার্জিনিটি, একজন ফিমেল সে ভার্জিন কিনা আমি কি কি সাইন দেখে বুঝতে পারবো, এবং সায়েন্স অফ ডিফ্লোরেশন, একজন ফিমেল সে যে তার ভার্জিনিটি লস করছে এটা আমরা কি কি সাইন দেখে বুঝতে পারবো। তো ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হলো সায়েন্স অফ ভার্জিনিটি। সায়েন্স অফ ভার্জিনিটির মধ্যে যদি আমরা দেখি, প্রথমে আমরা কিছু জেনিটাল সাইন দেখব। জেনিটাল সাইন, জেনিটাল রিজিয়নে আমরা কি কি সাইন দেখতে পাবো? তো জেনিটাল রিজিয়নে আমরা যেটা দেখতে পাবো, যেমন লেবিয়া মেজোরা। লেবিয়া মেজোরাগুলো কি হবে? এরা অ্যাডজাসেন্ট টু ইচ আদার, টু ইচ আদার, এটা খুবই কাছাকাছি থাকবে। সেমভাবে লেবিয়া মাইনোরা, লেবিয়া মাইনোরাতে কি হবে? তারা ক্লোজ কন্ট্যাক্ট বা ইন কন্ট্যাক্ট থাকবে। ঠিক আছে, তাহলে এই হলো গিয়ে দুইটা কথা। পরবর্তীতে আমরা যেটা দেখব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো হাইমেন। তো হাইমেন থেকে আমরা কি কি দেখতে পারবো? হাইমেনের ক্ষেত্রে আমরা দেখবো যে হাইমেনটা ইনট্যাক্ট আছে, ইনট্যাক্ট। এছাড়াও হাইমেন রিজিড, এরপরেও দেখতে পাবো হাইমেনটা হলো ইন ইলাস্টিক। এই ফিচারগুলো আমরা হাইমেনের ক্ষেত্রে দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আমরা এগুলো দেখলাম। এছাড়াও আমরা কি কি দেখতে পাবো? আমরা একসাথে তিনটা জিনিস করে ফেলবো। একটা হলো ফসা ন্যাবিকুলারিস, ন্যাবিকুলারিস, আরেকটা হলো ফরসেট, আরেকটা হলো পোস্টেরিয়র কমিসুর। এরা সবাই ইনটেক্ট থাকবে যদি ভার্জিন হয়। ঠিক আছে, তাহলে এরা ইনটেক্ট থাকবে। এছাড়াও আমরা কিছু এক্সট্রা জেনিটাল সাইন দেখতে পাই। এক্সট্রা জেনিটাল সাইন্স, তো এক্সট্রা জেনিটাল সাইনের মধ্যে কি কি আছে? এখানে আমরা ব্রেস্টের উপরে ব্রেস্টে কিছু জিনিস দেখি, যেমন ব্রেস্টের সাইজ থাকবে স্মল, হেমিস্ফেরিক্যাল হবে, ফার্ম হবে, এরপরে গিয়ে অ্যারিওলা থাকবে স্মল। এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এই হলো গিয়ে আমাদের যে জেনিটাল সাইন এবং এক্সট্রা জেনিটাল সাইন। আর এটা হলো কিসের আন্ডারে আমরা আলোচনা করছি? সাইন্স অফ ভার্জিনিটি। একটা ফিমেল সে কি ভার্জিন নাকি ডিফ্লোরেশন হয়ে গেছে এটা বোঝার জন্য আমরা এই সাইনগুলো দেখব। এখন আমরা যদি ডিফ্লোরেশন ঘটছে কিনা সেটা দেখতে চাই, তাহলে এই যে জেনিটাল সাইনগুলো আছে এগুলোর ঠিক অপোজিটটা ওইখানে দেখতে পাবো। যেমন প্রথমে যদি যে লেবিয়া মেজোরা আছে, লেবিয়া মেজোরা নিয়ে কথা বলি। এখানে লেবিয়া মেজোরাটা কেমন হবে? এটা হলো নট অ্যাডজাসেন্ট টু ইচ আদার। ঠিক আছে, তাহলে নট অ্যাডজাসেন্ট হবে। পরবর্তীতে আমরা যদি লেবিয়া মাইনোরা নিয়ে কথা বলি, লেবিয়া মাইনোরাটা কেমন দেখতে পাবো? লেবিয়া মাইনোরাটা কন্ট্যাক্টে থাকবে না, তাহলে এখানে এরা কন্ট্যাক্টে থাকবে না। হাইমেনের যদি কথা বলি, হাইমেনের ক্ষেত্রে কি হবে? হাইমেনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো
হাইমেনটা ইনটেক্ট নেই। তাহলে হাইমেন কি নেই? হাইমেনটা ইনটেক্ট নেই, ঠিক আছে, হাইমেন ইনটেক্ট নেই, এটা দেখতে পাবো। তারপরে এটার লুজ ইলাস্টিক অ্যান্ড ইট উইল হ্যাভ ওয়াইড ওপেনিং। হাইমেনের ক্ষেত্রে আমরা এই ফিচারগুলো দেখতে পাবো। আর কি কি দেখতে পাবো? আমরা যদি বলি যে ফরচেট আছে, ফরচেটটা এক্ষেত্রে কি হয়ে যাবে? ফরচেটটা এক্ষেত্রে হয়ে যাবে টর্ন। তারপর পোস্টেরিয়র কমিসুর এক্ষেত্রে কি হবে? নট ইনটেক্ট, নট ইনটেক্ট, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। আর যে ফসা নেভিকুলারিস আছে এটা হয়ে যাবে ডিস অ্যাপিয়ার। সো এই সাইনগুলো যখন আমরা দেখতে পাবো একজন মহিলার ক্ষেত্রে, তখন আমরা বলতে পারবো যে তার ভার্জিনিটি নাই, শি ইজ নট ভার্জিন, ঠিক আছে, গেল। এখন আমরা এক্সট্রাজেনিটাল কি কি সাইন দেখতে পাবো। এক্সট্রাজেনিটাল সেমভাবে আমরা ব্রেস্টের ক্ষেত্রে কিছু সাইন দেখতে পাবো, যেমন ওইখানে ছিল ব্রেস্ট স্মল, এখানে ব্রেস্ট হয়ে যাবে লার্জ। তারপরে ওইখানে ছিল হেমিস্পেরিক্যাল, এখানে হয়ে যাবে ফেন্ডুলাস। তারপর ওইখানে অ্যারিওলা যেটা ছিল সেটাই স্মলার ছিল, এখানে অ্যারিওলাটা হয়ে যাবে লার্জ, এবং নিপল ওইখানে স্মল ছিল, এখানে নিপল হয়ে যাবে লার্জ। তো এই জেনারেল জিনিসগুলো আমরা দেখতে পাবো। আশা করি এগুলা একবার পড়লে আমাদের এমনি মাথায় থাকবে। তো এটা যদি দেখা হয়ে যায়, আমরা এখানে আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হলো কোশ্চেনটা আমি একটু লিখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যেমন কোশ্চেনটা হলো ট্রু ভার্জিন অ্যান্ড ফলস ভার্জিনের মধ্যে আমরা কিভাবে তফাৎ করতে পারবো। যে একজন মানুষ আসলো, সে আসলে ভার্জিন কিনা, নাকি সে ভার্জিন হওয়ার প্রিটেন্ড করতেছে, এই জিনিসটা আমরা কিভাবে বুঝতে পারবো। তো এই যে কোশ্চেনটা, এটার অ্যান্সার অলরেডি আমরা উপরে লিখে ফেলছি। এই যে ভার্জিন এবং ডিফ্লোরেশন, এটার যে সাইন সিমটমগুলো আছে, এগুলো যদি আমরা আলোচনা করি, এগুলো যদি আমরা পাশাপাশি লিখে দিই, তাহলে সেটাই হলো ট্রু ভার্জিন এবং ফলস ভার্জিনের মধ্যে তফাৎটা চলে আসতেছে। সো এই একটা জিনিস দিয়ে আমরা টোটাল 3টা কোশ্চেন কভার করে নিছি। একটা হলো সাইন অফ ভার্জিনিটি, সাইন অফ ডিফ্লোরেশন, এবং ট্রু এবং ফলস ভার্জিনের মধ্যে ডিফারেন্সিয়েট করা। তো আশা করি এটা আমাদের সবার কাছে ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা পরবর্তীতে যে টপিকটাতে চলে যাব সেটা হলো হাইমেন। তো হাইমেন থেকে আমাদের কি কি কোশ্চেন আসছে আমরা একটু দেখার চেষ্টা করি। এটা হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ডিফাইন হাইমেন আসছে, টাইপস আসছে, রাপচার অফ হাইমেন, ইন হুইচ কজ, এগুলো আসছে। তো আমরা ফার্স্টে হাইমেন কি জিনিস সেটা দেখার চেষ্টা করি। তো ডেফিনেশন থেকে আমরা যেটা জানবো সেটা হলো হাইমেন হলো থিন ফোল্ড অফ মিউকাস মেমব্রেন। থিন ফোল্ড অফ মিউকাস মেমব্রেন কোথায়? এটা হলো অ্যান্টেরিয়র টু দি ভ্যাজাইনাল ওরিফিস, ঠিক আছে, এ হলো হাইমেনের সংজ্ঞা। এখন হলো আমরা পরবর্তীতে যেটা জানবো আমাদের পরীক্ষা আসে সেটা হলো টাইপস অফ হাইমেন। হাইমেনের কি কি টাইপস আছে? আমরা ডেফিনেশন দেখলাম, এখন আমরা টাইপস সম্পর্কে জানবো। তো হাইমেনের যে টাইপগুলো আছে এর মধ্যে প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো গিয়ে সেমি লুনার। সেমি লুনার থেকে আমাদের মনে রাখতে হবে এটা হলো মোস্ট কমন টাইপ, ঠিক আছে। এরপরে হতে পারে অ্যানুলার হাইমেন হতে পারে, অথবা কি হতে পারে ক্রিবিফর্ম হতে পারে, ক্রিবিফর্মে সেভারাল ওপেনিং থাকবে, অথবা সেপ্টেড হতে পারে, দুইটা পাশাপাশি ওপেনিং থাকবে, অথবা ইমপারফোরেট হতে পারে, ইমপারফোরেট। সো এগুলো আমরা এখন ছবিতে দেখার চেষ্টা করব। এই যে এখানে আমরা প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হলো অ্যানুলার টাইপ অফ হাইমেন, আর পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি এটা হলো সেমিলুনার টাইপ, এই যেটা একটা অর্ধচন্দ্রাকৃতির, এটা হলো মোস্ট কমন টাইপ অফ হাইমেন। আর এখানে যেটা এটা হলো সেপ্টেড, পাশাপাশি দুইটা ওপেনিং আছে। আর এটা হলো গিয়ে ক্রিবিফর্মে কি হবে, অনেকগুলা ছোট ছোট স্টিপ লাইক ওপেনিং থাকবে। আর এটা হলো ফিমরেটটাতে সেভারাল ওপেনিং থাকবে। তো ফিমরেটটা একটু আলাদা ইম্পর্টেন্স আছে, কারণ ফিমরেট হাইমেন যাদের থাকে তাদের ক্ষেত্রে অনেক সময় মনে করা হতে পারে যে হাইমেনটা টর্ন হয়ে গেছে, হাইমেনটার ইনটেক্ট নাই। কারণ একটা ইনটেক হাইমেনের যদি ফিচারটা সে লস করে, হাইমেনটা যদি টার্ন আউট হয়, তখন সেটার যে ফিচারগুলো দেখা যায় ওইটা ফিমরেটের সাথে অনেকটা মিলে যায়। সো এটার ক্ষেত্রে একটা কনফিউশন সৃষ্টি হতে পারে, এই কারণে
যে ফিমব্রেট হাইমেনটা আছে, ফিমব্রেট টাইপ অফ হাইমেন, এটার মেডিকোলিগাল ইম্পর্টেন্স আছে আলাদাভাবে। আর পরবর্তীতে আমরা আরেকটা যেটা দেখতে পাই সেটা হলো ইমপারফোরেট। এক্ষেত্রে হাইমেনে কোনো ওপেনিংই থাকে না। ঠিক আছে, তাহলে এই হলো আমার এখানে হাইমেনের ডেফিনেশন, হাইমেনের টাইপস। ওকে, এখন হলো আমরা পরবর্তীতে যে কোশ্চেনটা জানবো সেটা হলো কজেস অফ রাপচার অফ হাইমেন। কি কি কারণে হাইমেন রাপচার হতে পারে, তা আমরা এখন এটা দেখার চেষ্টা করব। তো হাইমেন যেসব কারণে রাপচার হতে পারে, প্রথমে যেটা মেইন সেটা হলো সেক্সুয়াল ইন্টারকোর্সের কারণে। এরপর আর কি কি কারণ থাকতে পারে, 2 নাম্বার হলো আদার কজ দ্যান সেক্সুয়াল ইন্টারকোর্স। যেমন এটাতে হতে পারে অ্যাক্সিডেন্টাল কোনো কারণে, সে হয়তো খেলতে গেছে বা কোনো একটা জিনিস থেকে পড়ে গেছে, পড়ে যাওয়ার কারণে হতে পারে। এছাড়াও মাস্টারবেশনের কারণে হতে পারে, তারপরে ফরেন বডির কারণে হতে পারে, ফরেন বডির জন্য হতে পারে। এক্সাম্পল হিসেবে বইতে সোলা ফিথ দেয়া আছে। এছাড়াও সার্জিক্যাল কোনো কারণে যদি অপারেশন করা হয় তখন ওইখানে হাইমেনের রাপচার আমরা দেখতে পারি। সো এগুলো হলো আমার এখান থেকে কজেস, যেসব কারণে হাইমেনের রাপচার হতে পারে। সো আশা করি এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখানে আমরা কি কি দেখলাম, আমরা হাইমেন থেকে হাইমেনের ডেফিনেশনটা দেখলাম, হাইমেনের টাইপ দেখলাম এবং কজগুলো দেখলাম। হাইমেনের যে ফিগারটা আছে এই ফিগারটা পরীক্ষাতে দিতে পারলে ভালো, বেশি মার্ক পাওয়া যাবে। পরবর্তীতে আমরা যেটা দেখবো, ইন হুইচ কন্ডিশন, কিছু কিছু কন্ডিশন আছে সেক্সুয়াল ইন্টারকোর্স হওয়ার পরেও যে হাইমেনটা আছে এটাকে ইনটেক্ট মনে হতে পারে। তো এটার জন্য আমরা 3টা কজ মনে রাখবো। এক হলো গিয়ে হাইমেনটা টু থিক, অনেক বেশি মোটা হবে, অথবা টু ইলাস্টিক, অথবা টু লুজ। এই কারণগুলোর কারণে কি হতে পারে, এই কারণগুলোর কারণে সেক্সুয়াল ইন্টারকোর্স হওয়ার পরেও হাইমেনটাকে ইনটেক্ট মনে হতে পারে। ঠিক আছে, সো এই হলো আমরা এখান থেকে দেখে নিলাম কি কি কারণে হাইমেনের এই জিনিসগুলা হতে পারে। তো এটার একটা আলাদা টার্ম আছে, এটাকে বলা হয় সিউডো ভার্জিন, সিউডো ভার্জিন। সো এই হলো হাইমেন থেকে টোটাল যে আলোচনা আছে এটা নিয়ে আমরা কথা বললাম। তো হাইমেন নিয়ে আমাদের এতটুকু জানলেই চলবে। সো এর মাধ্যমে আমাদের এই যে ছোট আইটেম টপিকটা ছিল, আইটেমের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এখানে আমরা ভার্জিনিটি এবং হাইমেন নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আশা করি সবাই বুঝতে পারছো। কারো যদি কোনো কনফিউশন থাকতে পারে কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।